পুরীতে রথ উৎসব। স্কন্দপুরাণে সরাসরিভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায়। সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য কথাটি উল্লেখ করে মহর্ষি জৈমিনী রথের আকার, সাজসজ্জা, পরিমাপ ইত্যাদির বর্ণনা দিয়েছেন। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে আসলে পুরীকেই বোঝায়। পুরীতেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজপরিবার আজও আছে। সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখ ভাগ ঝাঁট দেন। তারপরেই পুরীর রথের রশিতে টান পড়ে। শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় দিকটিও হল এই রথ তিনটি রথযাত্রার কিছু নিয়ম রয়েছে এবং রথের আকার, রঙের ভিন্নতাও দেখা যায়। যেমন প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটির 14টি চাকা, উচ্চতা 44 ফুট। রথের আবরণের রং নীল। তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে। রথের আবরণের রং লাল। সর্বশেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। রথটির নাম নন্দীঘোষ। পতাকায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম কপিধ্বজ। রথটির উচ্চতা 45 ফুট। এতে 16টি চাকা আছে। রথটির আবরণের রং হলুদ। তিনটি রথের আবরণী রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগ লাল রঙেরই হয়ে থাকে। রথ তিনটি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে 7 দিন থাকার পর আবার উল্টো রথে জগন্নাথ মন্দিরে ফিরে আসে। বর্তমানে 3টি রথ ব্যবহৃত হয়, তবে আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই 2টি ভাগে তিনটি করে মোট 6টি রথ ব্যবহৃত। কেননা সে সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগুন্ডি নালা। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান অন্য 3টি রথে বসিয়ে ফের যাত্রা শুরু হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহ পুরীর রাজভার গ্রহণ করার পর তার রাজত্বকালে কোনো এক সময় এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রায় 3টি রথ। রথের সময় প্রায় 15-20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পুরীতে। শাস্ত্রে রয়েছে, রথস্থ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। ভক্তদের বিবৃতি অনুযায়ী রথের কিছু মজার এবং আশ্চর্য করা তথ্য রয়েছে। যেমন পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে রথের দিন বৃষ্টি হয়নি। কোনো রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয়। বর্তমান সময়ের এত উন্নত প্রযুক্তির বিন্দুমাত্র সহায়তা নেওয়া হয় না রথ নির্মাণে। রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলো হাতে নেওয়া হয়, কোনো গজ ফিতের সাহায্যে নয়। কোনো প্রকার পেরেক, নাট বল্টু, ধাতু কিছুর ব্যবহার নেই এখানে। প্রায় 1400 কর্মী রথ নির্মাণ করেন। এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না, কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিল তারা আজও রথ তৈরি করে যাচ্ছে।
রথ তিনটিতে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি থাকে ভিতরে, যা নিম কাঠ দিয়ে তৈরি এবং প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামের দুটি জঙ্গল। যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণও করা হয় জঙ্গলে। এই ছিল রথযাত্রাকে ঘিরে সকল লোকবিশ্বাস বা পুরাণে বর্ণিত পবিত্র গাথা। পুরী ছাড়াও বিশ্বের অনেক হিন্দু এলাকাতেই রথ উৎসব পালন করা হয়।